প্রত্যেকটা মানুষের ভিতরে এই পাঁচটা জিনিস আল্লাহ পাক বিদ্যমান করে দিয়েছেন। এই পাঁচটা জিনিসকে যে ব্যক্তি সবরের সাথে দুনিয়াতে যে ব্যক্তি চলবে, সবর যেই ব্যক্তি এখতিয়ার করবে, যে ব্যক্তি সবর করে চলবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দেখেন, অহংকার এমন একটা জিনিস, এমন একটা বিষয়, আল্লাহ রাসূল বললেন যে মানুষের অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, যাররা, কি বললাম, যাররা, অণু পরিমাণ। এটা আবার কেমন বিষয় যদি বলেন হুজুর, অণু পরিমাণ বিষয়টা এবার এটা কেমন? আমি আপনাদেরকে ছোট্ট এক কথায় বুঝে দেই। আপনাদের যাদের টিনের ঘর আছে, বেড়া আছে টিন দিয়া, দেখবেন টিনের মাঝখানে কিছু কিছু অংশ লোহা মারার কারণে ফুটো হয়ে যায়। রোদের আলো যদি সেই ফুটোর উপর পড়ে, দেখবেন ঘরের ভিতরে যখন একটা আলোক রশ্মি আসে, খেয়াল করে দেখবেন ওই আলোক রশ্মির ভিতরে কিছু ধরনের, এক ধরনের ছোট্ট ছোট্ট জিনিসগুলো আলোর ভিতরে নাড়াচাড়া করে। খেয়াল করছেন কি কোনো দিন? হ্যাঁ, এক ধরনের ময়লা যাক হয়, ময়লা। আপনি খালি চোখে অন্ধকারে এখানে দেখবেন, দেখতে পাবেন না, সূর্যের আলো ছাড়া সেগুলো কিন্তু দেখা যায় না। তাফসিরে মুফাসসিরিনে কিরাম বলেন তার নাম হলো অণু। অণু পরিমাণ অহংকার যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ পাক কিন্তু সেই ব্যক্তিকে কখনো জান্নাতে দেবেন না। তাহলে অহংকার করে কি কোনো লাভ আছে? এই পৃথিবীতে ভালো মানুষের, মুমিন মানুষের অহংকার করা মানুষের শোভা পায় না। অহংকার করার কারণে শয়তান কিন্তু শেষ হয়ে গেছে। শয়তানের এত অহংকার ছিল, 70 লক্ষ বছর ইবাদত করছে। কত বছর? আপনি আমি তো 70 বছর বাঁচব কিনা তার গ্যারান্টি এখন নাই। আছে বাংলাদেশের গড় আয়ু, কিছুদিন আগে একটা জরিপ বের হয়েছিল, বাংলাদেশের গড় আয়ু হলো 62 বছর। 70 লক্ষ বছর শয়তান ইবাদত করার পর শয়তানকে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, শয়তান তোর নাম, আসলে শয়তানের নাম শয়তান ছিল না, তার নাম ছিল হলো আজাজিল। কি নাম? আজাজিল শব্দের অর্থ হলো সম্মানিত। আজাজিল মানে সম্মানিত। শয়তান 70 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়ে উঠেছিল যে আল্লাহ পাক শয়তানকে ফেরেশতাদের চাইতেও উচ্চ আসনে বসিয়েছিলেন। শয়তান ফেরেশতাদেরকে শিক্ষা দিত, শয়তান তাদেরকে পরামর্শ দিত, তাদের সাথে আলোচনা করত। কিন্তু আল্লাহ পাক শয়তানকে একটা হুকুম করেছিলেন। আল্লাহ পাক হযরতে আদমকে সৃষ্টি করানোর পর শয়তানকে এবং ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা সবাই আদমকে কি করো? বলেন, সবাই বলেন। সেজদা করতে বলছিল। সবাই সেজদা করলো, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু সেজদা করেনি কে? বলেন। শয়তান সেজদা করে নাই। শয়তান আল্লাহ পাকের হুকুম একটাও অমান্য করেছিল। কয়টা? আল্লাহ বললেন উসজুদলি আদম, আদমকে সেজদা দাও। শয়তান সেজদা দিল না। আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক বললেন, শয়তান আমি তোকে হুকুম দিলাম, তুই আমার হুকুমটা অমান্য করলি, কারণ কি বল? শয়তান বলতেছে, আল্লাহ যে আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আমার ধর্ম হলো উপরের দিকে ওঠা আর মাটির ধর্ম নিচের দিকে থাকা। সুতরাং আমি ওপরের সৃষ্টি জীব হয়ে কেমনে নিচের দিকের সৃষ্টি জীবকে আমি সেজদা দেব? আমার প্রেস্টিজে বাদে আমি ওর চাইতেও সম্মানিত, আমি আদমকে সেজদা দিতে পারবো না। এবার বলেন, আল্লাহ শয়তানকে কয়টা হুকুম করছিল? কয়টা? আবার কোন কয়টা? একটা হুকুম
আল্লাহ পাক করলেন, শয়তান ওভারটেক করলো, অমান্য করলো, মানলো না। না মানার কারণে শয়তানকে আল্লাহ পাক বললেন, আজ থেকে তুই অভিশপ্ত ছিলি, আজাজিল হয়ে গেলি শয়তান। আজাজিল শব্দের অর্থ সম্মানিত, আর শয়তান হয়ে গেলি আজ থেকে মানে অভিশপ্ত। শয়তান দেখলো যে আল্লাহ পাকের হুকুম আমি অমান্য করলাম, ছেড়ে দিয়ে দিলাম। এবার শয়তান চিন্তা করতেছে আল্লাহ পাককে কি বলা যায়, কি বলা যায়। আল্লাহ তো আমাকে অভিশপ্ত করে দিল, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। শয়তান এবার বলতেছে, আল্লাহ ৭০ লক্ষ বছর আমি তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে তুমি কি আমাকে কিছু দিবা না? কত বছর ইবাদত করছে? ৭০ লক্ষ বছর। বিনিময়ে তুমি কি কিছু দিবা না? এবার আল্লাহ পাক বলতেছেন, কি চাস, কি চাস, তোর চাওয়াটা কি? শয়তান বলতেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ এত লক্ষ বছর ইবাদত করছি, তোমার একটা হুকুম আমি মানলাম না, আজাদিল থেকে শয়তান হয়ে গেলাম। তোমার কাছে আমি 3টা জিনিস চাই। কয়টা? আবার কোন কয়টা? খেয়াল করে দেখবেন, শয়তান প্রথম নাম্বারে চালো আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলতেছে, আল্লাহ আমার হায়াতটা তুমি কিয়ামত পর্যন্ত বাড়ায় দাও। কি পর্যন্ত? কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তুমি হায়াত বাড়ায় দাও। একটা জিনিস চিন্তা করবেন, এই পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে, যত মাখলুক আছে, সব চাইতে বুড়ো মাখলুক হলো শয়তান। তার মানে শয়তান এখনো মরেনি। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহকে বলতেছে ৭০ লক্ষ বছর তোমার ইবাদত করছি, তোমার রহমত থেকে আমাকে মাহরুম করলে, বিনিময়ে কিছু দাও। আল্লাহ বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কিয়ামত পর্যন্ত। এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া যায়, সেটা হলো এই, খেয়াল করে দেখবেন, এই শয়তান মার্কা ওই ধরনের মানুষ কিন্তু দুনিয়াতে আছে, আছে না নাই? এই শয়তান মার্কা মানুষগুলো আল্লাহর কাছে কয়, আল্লাহ হায়াতটা বাড়ায় দাও, আমার হায়াতটা বাড়ায় দাও। ভালো মানুষেরা কিন্তু দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকে না। শয়তান মার্কা মানুষগুলো দুনিয়াতে তাড়াতাড়ি মরতে চায় না। এই খাসলত, এই অভ্যাস যার ভিতরে থাকবে, বুঝবেন ওটা হলো শয়তান মার্কা মানুষ। শয়তান শুধু অহংকার করার কারণে সে আল্লাহ পাকের রহমত থেকে চির বঞ্চিত হয়ে গেল। এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা অহংকার করেছে, দুনিয়াতে যারা অহংকার করে চলেছে, আল্লাহ কিন্তু তাদের কাউকে ভালোভাবে মরণ দেয়নি, দিছে? ফেরাউন অহংকার করেছিল কিসের বলেন? কিসের অহংকার করছিল? ক্ষমতার। কিসের বলেন? ক্ষমতার বড়াই করেছিল, অহংকার করেছিল ফেরাউন। ইতিহাস ঘাটলে পাওয়া যায়, ফেরাউনকে আল্লাহ পাক 950 বছর রাজত্ব দান করছিল। কত বছর? কত বছর? বাংলাদেশে যে ফেরাউন চলে গেল, কত বছর করছে? 16-17। এটা হলো বাংলার ফেরাউন। এত বুদ্ধি। আর একটা জিনিস খেয়াল করে রাখবেন, মনে করে রাখবেন, শয়তান কিন্তু বুদ্ধি নিয়ে চলে, আর আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে হিকমত দিয়েছেন। মুমিন বান্দারা বুদ্ধি নিয়ে কখনো চলে না, তারা চলে হিকমত নিয়ে। কি নিয়ে? বেশি বুদ্ধিওয়ালা মানুষ ভালো না। ফেরাউন 950 বছর রাজত্ব করলো। ইতিহাসের ভেতরে দেখলাম, যতদিন সে বেঁচে ছিল, জীবনে কোনোদিন তার অসুখ তো দূরের কথা, জীবনে কোনোদিন জ্বরও হয়নি, সর্দিও হয়নি। চিন্তা করছেন? 950 বছর রাজত্ব করছে, কোনোদিন আল্লাহ অসুখ দেয়নি। কে? আল্লাহ তো পারত, আল্লাহ দেয় না। এই জন্য শয়তান বলেছিল, আল্লাহ, ফেরাউন বলেছিল, আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাতের আমার কোনো দরকার
এবার আমি যদি আপনাদেরকে বলি আপনাদের দুনিয়ার দরকার না আখিরাতের দরকার, কে দুনিয়া নেবেন না? কেন দুনিয়া নেবেন না? কে দুনিয়ারও দরকার আছে। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল দোয়া করতেন। দেখেন আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক সেই দোয়াটা কোরআনুল কারীমের ভেতরে তুলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ হে আমাদের প্রভু, রব্বানা আতিনা, তুমি আমাকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ার হাসানা মানে হলো কল্যাণ। আল্লাহ দুনিয়াতে যত কল্যাণ আছে, যত ভালো বিষয় আছে সব আমাকে দান করো, ও ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ ভালো জিনিসগুলো আমাকে দান করো, ওয়া কিনা আযাবান নার, আর তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এই দোয়া আপনারা জানেন না? প্রত্যেক নামাজের পরে দোয়া যখন করবেন, আল্লাহ রাসূল প্রত্যেক দিন এই দোয়া পড়তেন। কোন সুবহানাল্লাহ। জানেন না দোয়া? এই দোয়া জানেন না? প্রত্যেক দিন নামাজের পরে দোয়া করবেন। আর এখন তো দোয়াই নাই, একদল হুজুর বানাচ্ছে কয় দোয়া করাই যাবে না, দোয়ার দরকার নাই, দোয়া কর্ম না কি কর্ম করছে মনে মনে সব হয়ে যাবে। হানাফিরা যেগুলা করে সেগুলো সব ভুল, আমরা যেটা করি সেটাই ঠিক। এক হুজুরকে বলছে, ফতোয়া চাইছে, হুজুর যদি আমি কোনো জায়গায় সফরে যাই, ভ্রমণে যাই, যাওয়ার পরে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, সেখানে যদি আমি আহলে হাদিস মসজিদ না পাই, হানাফি মসজিদ যদি পাই, তাহলে আমি কি করব? হুজুর ফতোয়া দিচ্ছে, তুমি যদি আহলে হাদিস মসজিদ না পাও, হানাফি মসজিদ যদি পাও, তাহলে তুমি সে জায়গায় নামাজ না পড়ে বাড়িতে এসে তুমি দরকার হলে কাজা পড়ো। বাপরে হুজুরের ফতোয়া! হানাফিরা কি দোষ করছে? বলতেছে হানাফি মসজিদে নামাজ পড়ার দরকার। কত বড় ইমানদার, এত বড় বড় ইমানদার বাংলাদেশে আছে। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, ফিরআউন ক্ষমতার অহংকার করেছিল, নমরুদ ক্ষমতার অহংকার করেছিল, সাদ্দাদও ক্ষমতার অহংকার করেছিল। বর্তমান বাংলাদেশের যে নব্য ফেরাউন ছিল সেও কিন্তু ক্ষমতার অহংকার করেছিল, যার কারণে আল্লাহ ভালোভাবে বিদায় দেয়নি, জিল্লতের সাথে আল্লাহ বিদায় দিয়েছে। আজ থেকে প্রায় 27-28 বছর আগে আল্লামা সাইদি বলেছিল, বেশি লাফালাফি করবা না, সময় আসবে এমন যে পালানের জন্য তুমি ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। মিলছে? আবার একটা কথা তিনি বলেছিলেন, আমাদেরকে দাড়ি টুপি দেখলেই তোমরা মৌলবাদী বলো। মৌলবাদী শব্দের অর্থ হলো মূলবাদী, মূল হলো আসল, মূল হলো কোরআন, মূল হলেন আল্লাহ, মূল হলেন রাসূল। আমরা মূলে আছি, আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো তারা হলো আগাবাদী। আমরা থাকি গোড়ায়, তোমরা থাকো আগালে, বেশি লাফালাফি করবা না। মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে একটু নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। প্রায় 28 বছর আগে আল্লামা সাইদি বলে গিয়েছিল, দেখেন আল্লাহ পাক অক্ষরে অক্ষরে সেই ফেরাউনকে মামার বাড়ি দিল্লিতে আল্লাহ পাঠায়া ছাড়ছে। সুবহানাল্লাহ কবেন না? আমার উপর রাগ হচ্ছেন? আসলে তারা সাধারণ মানুষ ছিল না, তারা ছিলেন আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছিলাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকাইফা, কি অবস্থা হবে তাদের সেই সময়, ফাকাইফা ইদা জামানাহুম, আল্লাহ পাক বলতেছেন, বান্দা ভালো করে শোনো, তোমাদের অবস্থা কি হবে সেই সময়, ইজা যখন, জামানাহুম আমি তোমাদেরকে একত্রিত করব। আল্লাহ পাক তারপরে বলেন, লিয়াউমিন, এমন একটা দিনে, লা রাইবা ফি, যেই দিনে তোমরা একত্রিত সবাই হবা, এই দিনে একত্রিত হওয়ার বিষয়ে তোমাদের ভিতরে কোনো সন্দেহ নাই।
এই বিষয়টা কোন বিষয়, কোন দিন বলেন তো? কিয়ামতের ময়দান, হাসরের মাঠে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমরা যারা দুনিয়াতে আসছো, শুধু তোমরা না, যত মাখলুক আমি দুনিয়াতে পাঠাইছি, সমস্ত মাখলুককে আমি আল্লাহ পাক এমন একটা দিনে হাজির করব, এই বিষয়ে তোমাদের কারো অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াউফিয়াত, আর সবাইকে পুরস্কার দেওয়া হবে, তাদের প্রতিদান দেওয়া হবে। কুল্লু নাফসিন, প্রত্যেককেই মাজা কাসাবাত, তারা অর্জন করেছিল। এই যে দুনিয়াতে আপনি আসছেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর থেকে শুরু করে নিয়া মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যে কাজগুলো আপনি দুনিয়াতে করবেন, করার পরে আপনি যখন চলে যাবেন, এই দুনিয়ার যা কাজ করবেন, ভালো করেন মন্দ করেন, সব কিছুর হিসাব একদিন কার দরবারে দেওয়া লাগবে? বলেন সবাই, কার দরবারে? এটা আপনাদের বিশ্বাস হয়? আমরা তো অনেক আশা করে থাকি যে আমার 5 তলা বাড়ি হবে, 10 তলা বাড়ি হবে, আমি এত কোটি টাকার মালিক হব। আমাদের আশার কিন্তু শেষ আছে? আমাদের আশার কোনো শেষ? এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে বনি আদম, তাদের আশা আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না। তাদেরকে যদি স্বর্ণ ভর্তি একটা মাঠ দেওয়া হয়, তারা আর একটা স্বর্ণের মাঠ কামনা করবে। বনি আদমের পেট কখনো ভরবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তাদেরকে কবরে ঢুকানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আশা আকাঙ্ক্ষা চাহিদার কিন্তু শেষ হবে না। ইতিহাসের ভিতরে পড়ছিলাম, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় পাওয়ার ছিল তার। সামান্য 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এতটুকু তিনি কি শাসন করতেন? কি মনে করেন? প্রায় 25,000 বর্গ মাইলের এরিয়া গোটা পৃথিবী, তার অর্ধেক শাসন করতেন হযরতে ওমর। প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট। হযরতে ওমর, বুখারী শরীফের মধ্যে আসে, তার ব্যবহার করার মতো একটা জুব্বা ছিল, তাও তার 16 জায়গায় তালি দেওয়া। কত জায়গা? 16 জায়গায় তালি দেওয়া ছিল। যিনি অর্ধ পৃথিবী শাসন করতেন, হযরতে ওমর। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ ছোট্টবেলায় মাদ্রাসায় দেশে পড়ার জন্য, আরবি শিক্ষার জন্য মসজিদ মক্তবে দিয়েছে। হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতনি, তিনিও সেই একই মক্তবে পড়েন। একদিন দুইজনে গেছে পড়ার জন্য মক্তবে। হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন বেঞ্চে, বারবার কলম ফেলে দেয়। কলম ফেলে দিয়ে উমারের ছেলেকে বলতেছে, আব্দুল্লাহ কলম তুলে দাও। একবার তুলে দিলেন, আবার ফেলে দিলেন। দ্বিতীয়বার আবার বলতেছেন তুলে দাও। তৃতীয়বার আবার ফেলে দিলেন, আবার বলতেছে আব্দুল্লাহ তুলে দাও কলম। তৃতীয়বার যখন কলম তুলে দিয়েছে, এবার উমারের ছেলে হযরতে আব্দুল্লাহ রাগ হয়ে বলতেছে, বারবার কলম ফেলে দিচ্ছ, আবার আমাকে তুলে নিচ্ছ, আমি কি তোমার চাকর? হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, শুধু তুই চাকর না, তোর বাপও আমাদের চাকর। কোন সময় বলছে জানেন? যেই সময় হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, সেই সময় তার ছেলেকে বলতেছে যে শুধু তুই চাকর না, তোর বাপও আমাদের চাকর। এখন একজন মেম্বারের বেটা যদি ভালো কথা কবার যান, কবি বেটা কলার থেকে কবি হুঁশ করে কথা কোষ, চিনিস আমার বাপ মেম্বার। চেয়ারম্যানেরটা তো পরেই থাকলো। দেখলেন না অহংকারের কত পতন? দরবেশ বাবা, দরবেশ বাবা, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী সালমান এফ রহমান, কি সুন্দর দাড়ি রাখছিল। জীবনের ভয়ে বলতিছে যে দাড়ি হলো রাখা শূন্য, তার জান বাঁচান ফরজ। দাড়ি কাটে জীবন বাঁচানোর তাগিদে দাড়ি কাটলে কোনো সমস্যা নাই। শেষ পর্যন্ত দাড়ি কাটে দুইজনে, আইনমন্ত্রী না, আইনমন্ত্রী আর হলো সালমান এফ রহমান, দুইজনে নৌকার ওপর খেলো ধরা। একজন কমেন্টে কি সুন্দর করে লিখছে, নৌকার দুই কান্ডারি অবশেষে নৌকাতেই ধরা খেলেন। কি পাওয়ার, কি ক্ষমতা!
যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, বাঁচানের আর কেউ আছে? কথা কন না কে? বাঁচানের কেউ আছে? জনগণ এখন থুতু দেয়, থুতু, স্যান্ডেল ফিকে মারে, ডিম ফিকে মারে। ওই রকম জীবন চান? কথা কন না কে? ওই রকম জীবন চান? আমরা ওই রকম জীবন আল্লাহ পাকের কাছ থেকে কামনা করব না। আল্লাহ পাকের কাছ থেকে ওই রকম জীবন কামনা করব, যখন আমি মারা যাব, মারা গেলে অন্তত আমার জন্য কেউ চোখের পানি ফালাবি। আর এমন হচ্ছে বাংলাদেশে, এমন আগে আপনারা মুরব্বী যারা আছেন খেয়াল করে দেখবেন, আগে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার খবর শুনলে আপনারা কি পড়েন? কন না কে? মারা যাওয়ার খবর শুনলে কি পড়া লাগে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন বাংলাদেশে একদল লোক আছে, যদি মারা যায়, মারা যাওয়ার খবর শুনে সুন্দর করে কয়, দাঁত বার করে খুশি হয়, আলহামদুলিল্লাহ। আছে না? কিছু কিছু লোক মারা গেলে কয় আলহামদুলিল্লাহ। তার মানে এটা কি ভালো না খারাপ? ওরে আল্লাহ, আমাদের ছিল একজন জাইগুলিতে বাড়ি, আজম খা না হজম খা? হজম খা, আজম খা লয়, হজম খা। সারা গোটা গাবতলির মানুষকে এত জ্বালাছে, মরছে কোথায়? কোথায় মরছে জানেন আপনারা? 7 মাথায় মরছে। 7 মাথায় মরছে। মরার সময় পানি চাইছিল, পানি পানি। একজন বলতেছে, হুজুর, যখন পানি চাইলো ইশারা দিয়ে, করছে একজন এমন একটা কাম করছে, করছে টাইগারের বোতল আসলো পরে, ওই কাম সারে ও কি খিলেছে। এমন জীবন কি আমরা কামনা করব? কামনা করব? উনি মারা যাওয়ার পরে অনেক লোক বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচা আছে। ওই জীবন আমাদের দরকার। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, ওমর, হোসাইন, আমি কি তোমার চাকর? বলতেছে, শুধু তুমি চাকর না, তোমার বাপও আমাদের চাকর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বাবার কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, বাবা, আপনার নাম ওমর, আমি আপনার সন্তান। শয়তান আপনাকে দেখলে, আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন, হাদিস শরীফের মধ্যে আছে, শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যায়নি। আপনার রক্ত আমার শরীরে, পেঁয়াজটা একটু বেশি থাকবে। কি হয়েছে বাবা? বলছি যে, বাবা, আব্দুল্লাহ আমাকে, ইমাম হোসাইন আমাকে গালি দিয়েছে, চাকরের বাচ্চা চাকর বলে। শুধু আমি না, আপনাকেও চাকর বানাস। আমি আর বিচার চাই। যতক্ষণ পর্যন্ত আর বিচার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি পড়তে যাব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, বিচার আজকে করব না, জুমার দিনে মসজিদে নববীতে বিচার হবে সবার সামনে। কোন সুবহানাল্লাহ? সবার সামনে বিচার হবে। বিচার করবে কার? খেয়াল করছেন, সাইয়্যিদুনা আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার যিনি, তার বিচার করবেন হযরত ওমর। কি বিচার? ছেলেকে চাকর বলছে আর ওমরকেও চাকর বলছে। জুমার দিন যখন চলে আসলো, হযরত ওমর খুতবা দিতে দিতে হঠাৎ করে খুতবা বন্ধ করে দিলেন। মসজিদে নববীতে শত শত সাহাবায়ে কেরাম উপস্থিত। এমন সময় খুতবা বন্ধ করে দিয়ে বলতেছেন, হোসাইন, তুমি কি এখানে আছো? হযরতে হোসাইন দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, আমি এখানে আছি। বলতেছেন, হযরত ওমর, তুমি আমার সন্তানকে কি গালি দিয়েছো? কি দিছেন? চাকরের বাচ্চা চাকর করে। কেন দিলে? বিষয়টা একটু খেয়াল করবেন, দেখেন কেন দিলে, গালিটা কেন দিলে বাবা, একটু বলবা। এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ওমর, তুমি তোমার সিনার উপরে হাত দিয়ে বলো তো, তুমি কি আমার নানার চাকর ছিলে না? সুবহানাল্লাহ কবেন না? তুমি কি আমার নানার চাকর ছিলে না, খাদেম ছিলে না? আমি আমার নানার নাতি, ওই হিসাবে আমি বলছি, শুধু তুমি চাকর না, তোমার বাবাও চাকর। হযরত ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়া পানি অশ্রু বের হতে লাগলো।
হযরত ওমর বলতেছে, বাবা আমি যে তোমার নানার চাকর ছিলাম এই কথাটা কি তুমি আমাকে লিখে দিতে পারবে? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লিখে নেবেন কিভাবে, কোনো সমস্যা নাই, আপনি নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে আসলো, খেজুরের চামড়া গাছের ছাল, সেখানে তিনি লিখে দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখে দিলেন, আমি দেখেছি এই উমর আমার নানার চাকর ছিল, ইতি হুসাইন ইবনে আলী। তিনি এই খেজুরের চামড়ার এই লেখা জিনিসটা তিনি বারবার হাতে নিয়ে চুমা খাচ্ছিলেন, আর সমস্ত মসজিদে নববীতে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা বিচার আজকে হয়ে গেছে। আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান বিচার তো আপনি শুরুই করলেন না, বিচার হয়ে গেল কিভাবে? হযরত ওমর বলতেছে, সন্তান আমি যে বিচার করেছি শুধু এই বিচারটা দুনিয়াতেও নয়, আমার জন্য আখিরাতেও আমার কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, কিসের বিচার করলেন আপনার? ও ভাবছিল যে হয়তো ওমর হযরত হুসাইনকে মারবে। হযরত ওমর সেই সময় তিনি সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, এই যে লেখা জিনিসটা থাকলো ইমাম হুসাইনের সাক্ষী দেওয়া যে আমি নবীর খাদেম ছিলাম, যখন তোমরা আমাকে কবরের দেশে নিবা তখন এই লেখা চিরকুটটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিবা। হযরত ওমরকে জিজ্ঞেস করলো, কেন?